সাহাবায়ে কেরামরা থেকে আমরা কি বেশি দামি হয়ে গেছি? বলেন দামি? সাহাবাদের মর্যাদা অনেক ঊর্ধ্বে। তারা নবীকে এমনভাবে মেনেছে, কোনো দলিল খুঁজে, বলেন না কোরআন হাদিস খুঁজে নাই। বাবারা খেয়াল করেন, হযরতে হানজালার একটা ঘটনা বলি সংক্ষেপ করে। কেমন পাগল ছিল, কারণ মাইজভান্ডারি হচ্ছে মুজেজি তোমারও প্রেমে স্বর্গ সুখ চাহি না। মাইজভান্ডারি মানে প্রেম। নবীকে ভালোবাসতে হলো সেটাও লাগবে প্রেম। মাইজভান্ডার দরবারে গোলামি করতে হলো প্রেম লাগবে, ঠিক কিনা বলেন? মাইজভান্ডারি সেমা মাহফিল, জিকির মাহফিল, এখানেও প্রেম লাগবে। ওরুস ফাতিহার মধ্যে প্রেম লাগবে, মিলাদ কিয়ামের মধ্যে প্রেম লাগবে। নবীকে ভালোবাসতে হলে প্রেম লাগবে। ভাইরা আমার খেয়াল করেন, এবার নবীকে সাহাবায়ে কেরামরা কেমন মহব্বত করতেন, বিনা দলিলে কেমন ভালোবাসতেন। নবীর একজন সাহাবী যাকে সবাই চিনি, প্রসিদ্ধ হযরতে হানজালা। নতুন শাদী হয়েছে, বিবাহ হয়েছে, ওনাদের ফুলসজ্জার রাত হয়েছে। ফরজ গোসল করতে গেলেন, এমন সময় হঠাৎ করে কে যেন বলছে উহুদের ময়দানে নবী নাই, নবীকে কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে। এই সংবাদ শোনার পরে উনি বাসার মধ্যে চলে আসছে। আসার পরে বিবিকে বলছে, বিবি গো, ঘরের নিচে এই যে কাঠের নিচে যে তালোয়ার রয়েছে, ওই তালোয়ার কানা দিয়ে দাও। বিবি ডাক দিয়া বলে, বিবি ওগো স্বামী, তুমি গোসল করতে গিয়েছো, গোসল না কইরা ওই তলোয়ার কানা দিয়া কি করবা? ফরজ গোসল ওইটা করে তুমি চলে যাও। এবার স্বামী হানজালা ডাক দিয়ে বলে, ওগো বিবি, আমি আমার গোসল দিয়ে কি করব? আমি ওই গোসল করতে গিয়েছিলাম, যেখানে আমি শুনলাম উহুদের ময়দানে নবী নাই, কাফেরের বাচ্চারা নবীকে শহীদ করে দিয়েছে। ওরে বিবি, আমি কার জন্য গোসল করব? কার জন্য আমি সংসার করব? কার জন্য আমি ফরজ গোসল করব? কার জন্য আমি স্ত্রী মায়ায় রাখবো? বিবি, তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার হক আদায় করতে পারলাম না। তোমার সাথে মনে হয় আর সাক্ষাৎ হবে না। যদি সাক্ষাৎ না হয়, কালকে আমাদের ময়দানে তোমার সাথে সাক্ষাৎ হবে। আর যদি না হয়, জান্নাতের মধ্যে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। আওয়াজ দেবেন আল্লাহু আকবার, আর দেবেন আল্লাহু আকবার। ওগো বিবি, আমারে ক্ষমা কইরা দাও, মাফ করে দাও, তোমার হক আদায় করতে পারলাম, আমি আর গোসল করব না, আমি চলে যাচ্ছি। তলোয়ার উহুদের ময়দানে চলে গেছে। যুদ্ধ করতে নবীজির সাহাবী হযরতে হানজালা শহীদ হইয়া গেছে। সকালবেলায় যুদ্ধ শেষ, আল্লাহ নবীজি হাঁটতে পারে না, লাঠি মোবারক ধরে ওই যুদ্ধের ময়দানে হাঁটতেছে। নবীজির সাহাবীরা শহীদ হইয়া গেছে, রক্তাক্ত অবস্থায় নবীজির সাহাবীরা শাহাদাত বরণ করেছে। আমার নবীজি বললেন, সাহাবী গো, আমার সাহাবীরা যারা শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে, তাদেরকে বিনা গোসলে দাফন কাফনের ব্যবস্থা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যারা আল্লাহর রাস্তার মধ্যে শহীদ হয়, শাহাদাত বরণ হয়, তাদেরকে গোসল দেওয়া লাগে না। এখন সাহাবীরা যারা শাহাদাত বরণ করেছে, তাদেরকে একত্রিত করা হলো। নবীজি কান্না করছে, লাঠি মোবারক ধরে, পেরেশানি অবস্থায়। এমন সময় একজন মহিলা, উনি হচ্ছে হানজালার বিবি, উনি এসে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারবো? তখন নবী বললেন, মা, তুমি কে গো? তোমার কি পরিচয়? তুমি কেন আসছো? তখন হানজালার বিবি ডাক দিয়া বলে, নবী গো, আমি হলাম হানজালার বিবি। এই কথা শোনার পরই আমার নবীজি ডাক দিয়া বলে, ওগো হানজালার বিবি রে, তোমাদের না গতকালকে আসরের পরে আগদ হয়েছে? সুবহানাল্লাহ বলেন। গতকাল না আসরের পরে কি হয়েছে? আগদ হয়েছে। তুমি কি জন্য আসছো? তখন হানজালার বিবি ডাক দিয়া বলে, নবীজি, গতকালকে আসরের পরে আমাদের আগদ হয়েছে।
রাতে ফুলসজ্জা হয়েছে, ফরজ গোসল করতে গিয়েছে আমার স্বামী। এমন সময় কে যেন বলল, নবীজি আপনাকে কাফেরের বাচ্চারা শহীদ করে দিয়েছে। এটা শোনার পরে আর ফরজ গোসল না কইরা তালুয়ার লইয়া যুদ্ধের ময়দানে চলে আসছে। আমার স্বামী শাহাদাত বরণ করেছে। নবী গো, যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যায়, যারা শাহাদাত বরণ করে, তাদেরকে বিনা গোসলে দাফন কাফনের ব্যবস্থা করা হয়। নবীজি আমার স্বামী তো ফরজ গোসল বাকি রয়েছে, আমার স্বামীকে গোসল না দিয়া দাফনের ব্যবস্থা কইরেন না। আর সুবহানাল্লাহ বলেন না, আর সুবহানাল্লাহ। আহা, এই কথা শোনার পরে নবী তো চোখের পানিতে দিয়ে কাঁদছে। আহা, নতুন বিবি রেখে নবীর জন্য যুদ্ধের ময়দানে চলে আসছে। এটা শোনার পরে নবী তো কাঁদছে। নবীজি সাহাবী কেরামদেরকে বলছে, সাহাবী গোরে কই রে আমার সাহাবী হানজালা, আমার প্রিয় সাহাবী হানজালা কই? তাকে একটু ডেকে নিয়ে, তাকে একটু নিয়ে আসো, গোসলের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ।